25th ডিসেম্বর মানে বড়দিনের দিন নৈহাটির বড়মার কাছে গিয়ে কিভাবে ফাঁকে ফাঁকে পুজো দিয়েছিলাম। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা প্রথম থেকে একদম শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো বড়মার মন্দিরে যাবো বলে একদম সকাল সকাল কিন্তু উঠে গেছি। তখন 4:30 অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম আর 4:50 এই যে তোমাদের সাথে ভিডিও করে দেখালাম। আর এই সময় কিন্তু আমার স্নান হয়ে গেছিল, তখন বাজে ঘড়িতে 5:10-15। আর এই প্রথমবার আমি মনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করেছি। আর এই দেখো স্নান করার পরেই কিন্তু আমি তখন কোনো সোয়েটার টোয়েটার কিছু পরেছিলাম না, একদমই ঠান্ডা লাগছিল না। এই যে আমরা 3 বোন আর মা 4 জন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো খুব ঠান্ডা লাগছিল, নেমে পড়েছি নৈহাটিতে। আর এখানে নেমেই জানো একটা কাকিমা বলছে যাও যাও তাড়াতাড়ি যাও, লাইন তো সেই গঙ্গা পর্যন্ত চলে গেছে। আমি তো শুনে প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, এমনিতেও ভাবছিলাম মানে ভয় পেয়েছিলাম যে ভিড় না হয় ভিড় না হয় খুব। তো আশাটা ওটাই ছিল যে প্রচন্ড ভিড় হবে, বাট তারপর কি হলো বলছি তোমাদের। তো যাই হোক এই যে যাওয়ার পথেই কিন্তু মন্দির যাওয়ার পথে এরকম অনেক ডালার এরকম দোকান পড়বে। আমরা কিন্তু বাড়ি থেকেই প্রায় ডালার অনেক জিনিস নিয়ে গিয়েছিলাম। ওখানে গিয়ে শুধু মালা মিষ্টি ফুল এইসবগুলো কিনেছিলাম। আমি কিন্তু মায়ের জন্য যেহেতু শ্যামসুন্দর যেমন আমি চকলেট দিই, তো বড় মাকেও আমি চকলেটও দিয়েছিলাম। আর এমনি ফল মিষ্টি ফুলমালা তো যা 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 দিতে হয় সেগুলো তো দিয়েইছি। এই যে আমরা ডালাটা পুরো কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এই যে আমি কিন্তু সেদিন শাড়ি পরে গিয়েছিলাম। যতই হোক মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি বলে কথা, একটু সাজুগুজু না করলে হয়, শাড়ি না পরলে হয়। সো দেখতে দেখতে কিন্তু ওই যে পিছনে দেখছো ওখানে কিন্তু মন্দিরটা, আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি মানে আমি ওই কাছে গিয়েও মানে বিশ্বাস করতে পারছি না, এই যে মন্দিরটার কাছে আমি এত কাছে চলে এসেছি বড় মায়ের কাছে। কেন বিশ্বাস করতে পারছি না সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আবার। আর এই দেখো গাইস, এই যে আমরা কিন্তু ভিতরে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা তো এখানে এসে দেখি কোনো লাইনই নেই। আমরা তো যেতে যাচ্ছিলাম যে লাইন দেবো, বিশাল গঙ্গার ওদিকটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বাট না দেখি একদম মানে স্মুথলি আমরা ভিতরে চলে এলাম। এই দেখো কোনো লাইন নেই। আমরা এই যে এরকম রেলিং রেলিং করা রয়েছে, ব্যবস্থা কিন্তু এই জায়গাটা খুবই ভালো। এই যে আমরা কিন্তু এইভাবে টুকটুক টুকটুক করে এগিয়ে চলেছি বড় মায়ের কাছে। আর এই জায়গাটা দেখো গাইস, মায়ের আলতা সিঁদুরে একদম বস্তায় বস্তায় ভরে রয়েছে। আর এখানে কি হয়েছিল জানো গাইস, এখানটা এগোতে এগোতে আমি ছবি ভিডিও এসব তুলছিলাম তো, তারপর হঠাৎ করে মা সামনে ছিল তো খেয়াল করেনি, সামনেটা একটু এগিয়ে গেছিল আর আমরা যাইনি পিছনে, সবাই হাসতে হাসতে বলে উঠেছিল আমার মাকে কাকিমা এগিয়েছিল এগিয়েছিল। তো যাই হোক এই যে সেই মুহূর্ত আমি কিন্তু বড় মার কাছে পৌঁছে গিয়েছিলাম। হ্যাঁ, এই যে সবার পিছনে ছিলাম, আস্তে আস্তে টুকটুক করে কিন্তু ওই সামনে গিয়েছিলাম, এতটা সামনে থেকে বড় মাকে দেখেছিলাম ফাইনালি। তো এই যে পুজো টুজো দিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম মন্দিরের বাইরে। আর এই মন্দিরের সামনেটা দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ছবি ভিডিও এসব তুলে নিচ্ছিলাম। আর এই যে এই সেই জায়গা বড়মার মন্দিরের ছাদ। হ্যাঁ, এই সেই ছাদ যেখানে বড় বড় সেলিব্রিটিরা এলে এখানে দাঁড়ায়, সবার সাথে দেখা করে, মানে আর কি ফ্যানদের সাথে দেখা করে। তো যাই হোক ওটাই আর কি দেখছিলাম এখান থেকে। আর এই যে তারপর এখানে বড় মায়ের ছবি দেখছিলাম, একটু ছবি নেবো বলে। আমার কিন্তু অনেকদিন ধরে ইচ্ছা আমি এখানে আসবো এবং বড় মাকে সাথে নিয়ে যাবো। যে দু রকমের ফটো আছে কিন্তু, একটা হচ্ছে যেটা মন্দিরে যেই রূপে মাকে পুজো করা হয়, আর একটা হচ্ছে প্যান্ডেলে কালী পুজোর সময় যে রূপে মাকে পুজো করা হয়, সেই দু রকমের মূর্তি। আমি কিন্তু মন্দিরে যে পূজিত হয় সেই রূপেরই ছবিটা নিয়েছিলাম, তোমাদের দেখাবো, জানিও কিন্তু কেমন। প্যান্ডেলে বছরে একবার যে মা আসে সেই সাধারণত সেই ছবিটাই আর কি সবাই রাখে বড় মা, আর সেই ছবিই রাখে সবাই সবার বাড়িতে। কিন্তু আমরা নিয়েছিলাম যে মন্দিরে সারা বছর সব সময় মা যেরমভাবে থাকে সেইভাবেই আমরা আমাদের বাড়িতে রাখবো, সেই হিসেবেই নিয়েছিলাম। আমার কিন্তু ওই প্যান্ডেলের বড় মায়েরও একটা বড় ফটো নেওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে, তো দেখা যাক নিতে পারি কিনা। এই দেখো এখানে কিন্তু আরো অনেক রকমের সুন্দর সুন্দর বেশ ফটো ছিল। সো যাই হোক তারপর আমরা একটু এগিয়ে যাচ্ছিলাম গঙ্গার ওইদিকে।
যেতে যেতেই দেখি এখানে প্রচুর মানুষ দণ্ডি কাটছিল। আর দেখো গাইস কি পরিমাণে লাইনটা করেছিল, আমরা বেরিয়েই তো দেখছি লাইন শেষ হচ্ছে না, কিন্তু তার একটু আগেই আমরা একদম ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে বেরিয়ে এসেছিলাম। আর এই দেখো কি ভাগ্যটা ভালো ছিল, বাই চান্স মানে আরেকটু যদি দেরি হয়ে যেত এরকম প্রচুর লাইন পড়ে যেত, মানে গঙ্গার ওদিক দিয়ে লাইনের শেষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর আমি ওইদিকে গিয়ে আবার একটা শিব মন্দির ছিল সেখানেও গিয়ে একটু পুজো দিয়ে যে এই দোকানে আবার চলে এসেছিলাম। এখানে জুতো রাখা ছিল, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তো এই দোকানে একটু চার্জ দিয়ে নিচ্ছিলাম, একটু মিষ্টিও খেয়ে নিলাম। দেন এখানে কিন্তু বেশিক্ষণ চার্জ দিতে দেয়নি, দেন আমরা চলে গেছিলাম কচুরি খেতে। সেখানে কচুরিও খেয়েছি এবং একটু ফোনে আবার চার্জও দিয়ে নিয়েছিলাম, আমার ফোনে একদম সুইচ অফ হয়ে গিয়েছিল। তারপর আমরা যেতে যেতে এই দেখো আমার কপাল থেকে টিপ মুছে গিয়েছিল, তাই আমি আবারও একটু টিপ করে নিলাম। আর আমরা বাড়ি যাওয়ার পথে এই দেখো কেনাকাটি শেষ হয় না, আচার আংটি গলা এইসব কিনতেই রয়েছিলাম। তারপর এই যে একটু নিয়ে নিলাম পেয়ারা মাখা। দেন এই যে চলে এসেছি নৈহাটি স্টেশনে, এবার যাবো বাড়ি ট্রেন ধরে। এবার তোমাদের বলি কেন আমি তখন বললাম আমার বিশ্বাসই হচ্ছিল না। দেখো সবাই বলে না মা না চাইলে কিন্তু কেউ আসতে পারেনি, কিন্তু একদম সত্যি। আমরা কিন্তু এর আগে এসেও সবাই মিলে এরকম 4 জন এসে নৈহাটি স্টেশনে নেমেও কিন্তু ওরা ঝামেলা করে চলে গিয়েছিল, মানে ঝামেলা বেঁধে গিয়েছিল, পুজো আর দেওয়া হয়নি। আমি দিয়েছিলাম এর আগে পুরনো মন্দিরটা থাকাকালীন পুজো, বাট এই নতুন মন্দিরটা হওয়ার পর এই ফার্স্ট এলাম। সো আজকে পুজোও দিলাম এবং এত ফাঁকায় ফাঁকায় ভালোভাবে পুজো দিলাম, বড় মা চেয়েছে বলেই হয়েছে। আমি কিন্তু এরকম জীবনে প্রথমবার ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠে এই ঠান্ডার মধ্যে স্নানও করেছিলাম, তাও আবার রাত 2:30টায় ঘুমিয়ে। কথাটা কিন্তু একদমই সত্যি, মা না টানলে কিন্তু তুমি কখনোই মায়ের কাছে যেতে পারবে না। জয় করো মা, সবার মঙ্গল করো মা। তো চলো ব্লগটা এন্ড করা যাক। এই যে আমরা পেয়ারা মাখা খেতে খেতে চললাম বাড়ি। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।